আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে শীতের ভাপা পিঠা। তো কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি গরুর দুধ দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মেখে নেব। আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। তো আস্তে আস্তে অল্প করে দুধ দিব আর ভালো করে মেখে নেব। যখন এরকম দলা পাকালে ভেঙে যাবে না, ঠিক তখনই বুঝতে হবে যে গুঁড়োটা মাখানো হয়ে গেছে। তো আমি এখন কিছুক্ষণের জন্য এই গুঁড়োটাকে রেস্টে রেখে দেব। তাহলে পিঠাটা খুব নরম তুলতুলে হবে। এভাবেই আমি রেস্টে রেখে দেব। তো আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখানে চালনি নিয়েছি। তারপরে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এরকম করে চেলে নেব। এতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি সবগুলো চালের গুঁড়ো আমি চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পর এখন আমি তৈরি করব ভাপা পিঠা। তো আমি এরকম একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এখন আমি দিব চালের গুঁড়া। তো আমি প্রথমে একটু চালের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেব খেজুর গুড়। তো খেজুর গুড় দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুড়ানো নারকেল। তো এই যে নারকেলটা সুন্দরভাবে বিছিয়ে দিলাম। তারপর এখানে আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দেব। তারপরে একটু হালকাভাবে চেপে নেব। এখন আমি একটা পাতলা সুতি কাপড় নিয়ে নেব। তো এই কাপড়টাকে দিয়ে মুড়িয়ে আমি রাইস কুকারের মধ্যে ভাপে দিয়ে দেব। তো আমি আগেই পানি গরম হতে দিয়েছিলাম। তো এই তো কি সুন্দরভাবে পিঠাটা বসে গেছে। এখন আমি কাপড়টা দিয়ে পিঠাটাকে ঢেকে দেব। তো এইভাবে আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। তো একে একে আমি সবগুলি পিঠা এভাবে তৈরি করে নেব। রাইস কুকারে খুব সহজে ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়, বেশি সময় লাগে না। তো এই যে এটা খুব ভালো করে বসে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই ছিদ্রটার মধ্যে একটি কাগজ দিয়ে দিলাম যাতে ভাপটা বেরিয়ে না আসে। তো আমি 5 মিনিট অপেক্ষা করেছি। তারপরে এখন চেক করে নেব যে আমার পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো আমার পিঠাটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পিঠাটাকে তুলে নেব। তো এভাবে আমি সবগুলি পিঠাই তৈরি করে নেব। তো আমার অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।